হরিণালয় কলকাতার নিউটাউনে অবস্থিত ইকো পার্কের একটি অংশ, যা মিনি চিড়িয়াখানা নামেও পরিচিত। যদিও এটির নামকরণ হরিণের নামে করা হয়েছে, তবে এখানে অন্যান্য প্রাণীও রয়েছে। তোমরা যারা এখানে আসবে ভাবছো, তারা কলকাতার যে কোনো জায়গা থেকে ইকো পার্ক যাবার বাস ধরে ইকো পার্কের 4 নম্বর গেটে নেমে যাবে। ইকো পার্ক 4 নম্বর গেট থেকে এগিয়ে 5-6 নম্বর গেটের দিকে যাবে এবং 5-6 নম্বর গেট থেকে 8 থেকে 9 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবে এই হরিণালয়ে। চিড়িয়াখানায় 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা আর 5 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য 50 টাকা। চিড়িয়াখানা খোলার সময় হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর এটি বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে। তোমরা গাড়ি নিয়ে এলে বাইরে পার্কিংও করতে পারবে। বাইকের জন্য 20 টাকা ও 4 চাকার জন্য 50 টাকা। এই চিড়িয়াখানায় নর্দার্ন জিরাফ, কমন হিপো, গ্র্যান্ড জেব্রা, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ারের মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, এছাড়াও ব্লু গোল্ড ম্যাকাও, অ্যামাজন প্যারেট, লরি, কাকাটু ছাড়া অন্যান্য আরও পাখি এবং ভারতের একমাত্র বানর হুল গিবনও এখানে আছে। চিড়িয়াখানা শুধুমাত্র বিনোদনের স্থান নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কেন্দ্রও বটে। এখানে শিশুরা বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে পারে, তাদের আচরণ পর্যবেক্ষণ করতে পারে এবং পরিবেশের ভারসাম্য সম্পর্কে সচেতন হতে পারে। এছাড়াও চিড়িয়াখানাগুলি বিপন্নপ্রায় প্রাণী সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রাণী প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য এখানে তাদের প্রজনন করানো হয় এবং পরবর্তীতে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখানে খাবার নিয়ে ঢোকায় কোনো রেস্ট্রিকশান নেই। আপনারা চাইলে জলের বোতল এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু কোনো রকম পশু পাখিকে আপনারা কোনো খাবার দেবেন না এবং ভিতরে নোংরা আবর্জনা ফেলে জায়গাটিকে দূষিত করবেন না। কলকাতার আলিপুর চিড়িয়াখানার কিছুটা বিকল্প স্বাদ নিউটাউন হরিণালয়েও পাওয়া যায়। সেজন্য সব রকমের চেষ্টার মাধ্যমে রাজ্যের বন দপ্তর ও হিডকো কর্তৃপক্ষের সাহায্যে প্রায় 12.5 একর এলাকায় গড়ে উঠেছে এই মিনি চিড়িয়াখানা। আগামী দিনে সিংহও আসতে পারে এই নিউটাউন হরিণালয়ে। এজন্য জায়গা তৈরি করা হচ্ছে, 1200 বর্গমিটার জায়গা বরাদ্দ করা হচ্ছে তার জন্য। তবে পশুরাজের জন্য আরও কিছুদিন সময় লাগবে। বাংলার বাঘও থাকতে পারে এই ইকো পার্কের কাছে। এই হরিণালয়ে শুধু বাঘসিংহ নয়, হরিণালয়ের আবাসিক হিসেবেও থাকবে চিতাবাঘও। প্রায় 553 বর্গমিটার জায়গা তৈরি করা হচ্ছে চিতাবাঘের জন্য। তবে এই প্রকল্প কবে শেষ হবে তা এখনও জানা যায়নি। অনেককেই দেখলাম কুমিরকে ফুল, জল, ছোট ছোট পাথর এগুলি ছুঁড়ে বিরক্ত করার চেষ্টা করছে। তোমরা যারা এই ভিডিওটা দেখে আসবে, তারা চেষ্টা করবে চিড়িয়াখানার ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। চেষ্টা করলাম তোমাদের এই চিড়িয়াখানা সম্বন্ধে ভালো কিছু তথ্য দেওয়ার। অনেক তথ্য দেওয়ার পরেও তোমরা ভিডিওটি দেখছো, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।